রমজানের রোজা রাখে নাই, বরং রমজানের বাহিরে সারা বছর পর্যন্ত রোজা রাখছে, তাহলে আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই রমজান মাসের একটা রোজা যদি কোনো ব্যক্তি রাখে নাই কিন্তু রমজানের বাহিরে সারা বছর রোজা রাখছে, সারা বছর রোজা রাখার পরেও এই একটা রোজা রাখার যে সওয়াব, সেই সওয়াবের কাছেও সে আসতে পারবে না। অর্থাৎ এই রমজান মাসের এত বরকতপূর্ণ, এত মর্যাদাবান মাস যে রমজানের বাহিরে আপনি সারা বছর রোজা রাখছেন, কিন্তু রমজান মাসের একটা রোজা আপনি রাখেন নাই, এই পরিমাণ সওয়াব, এই বদলা আপনি পাবেন না। এই জন্য প্রত্যেকটা মানুষের জন্য জরুরি যে রমজান মাসে রোজা রাখতে হবে, রাখা দরকার। প্রত্যেকটা সিজন আমলের সিজন, ইমানদার ব্যক্তিদের সিজন হলো এইটাই, এই রমজান মাস। এই মাসে আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই রমজান মাসে রোজা রাখবে আল্লাহ তাআলা জান্নাতের 8টি দরওয়াজা রাখছেন, তার মধ্যে একটা দরওয়াজার নাম হচ্ছে রায়্যান। এই রায়্যান নামের দরওয়াজা শুধুমাত্র ওই সমস্ত ব্যক্তিদের জন্য খোলা হবে যারা দুনিয়ার মধ্যে থাকাকালীন রমজান মাসে রোজা রাখছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে যখন মানুষ কিয়ামত কায়েম হয়ে যাবে, এই রমজান মাসে যারা রোজা রাখছে জান্নাতের ওই রায়্যান নামের দরওয়াজা কিয়ামতের ময়দানে ওই সমস্ত রোজাদারদেরকে ডাকতে থাকবেন, রোজাদারকে ডাকতে থাকবেন, ও রোজাদাররা তোমরা আসো, এই রায়্যান নামের দরওয়াজাটা তোমাদের জন্য উন্মুক্ত, আজকে এই দরওয়াজা দিয়ে তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। রোজাদার ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা কত সম্মান রাখছেন, যে রায়্যান নামের যে দরওয়াজা আছে, এই দরওয়াজা দিয়ে শুধু ওই সমস্ত ব্যক্তিরাই প্রবেশ করবে যারা রমজান মাসে রোজা রাখছে, রমজান মাসে রোজা রাখছে ওই সমস্ত ব্যক্তিরাই, তারাই আল্লাহ তাআলা এত সম্মান, এত মর্যাদাবান করবেন তাদেরকে। শুধু তাই না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মানুষের মাথার মগজগুলি টকবক করতে থাকবে, সূর্যের প্রত্যেকটা মুখ খুলে দেওয়া হবে, সূর্য মানুষের আধা হাত অথবা 1 বিঘা দূরে থাকবে। এই অবস্থার মধ্যে মানুষের মাথার মগজগুলি টকবক করতে থাকবে, কিন্তু এই অবস্থার মধ্যেও কিছু মানুষ দেখতে পাবে আল্লাহ তাআলা কিছু মানুষদেরকে আরশের নিচে ছায়া দিয়েছেন এবং সেইখানে মেহমানদারি করাইতেছেন। কিয়ামতের ময়দানে মানুষরা তারা জিজ্ঞাসা করবে, কি ব্যাপার, এই সমস্ত মানুষ কারা? আজকে কিয়ামতের ময়দানে আমরা তো কঠিন অবস্থার মধ্যে রয়েছি, আমাদের মাথার মগজগুলো টকবক করতেছে, এত কঠিন, এত জুলুমের মধ্যে রয়েছি, কিন্তু এই সমস্ত ব্যক্তিরা কারা? যারা আরশের নিচে ছায়া পেয়েছে এবং তারা ওইখানে খাওয়া দাওয়া করতেছে। আল্লাহ তাআলা সেদিন ঘোষণা করবে, এই সমস্ত ব্যক্তিরা তারাই, এই সমস্ত ব্যক্তিরা তারাই যারা রমজান মাসে রোজা রাখছে, আমি আল্লাহ তাআলা রাজি খুশির জন্য যারা রোজা রাখছে, আমি আল্লাহ তাআলা তাদের উপর এত খুশি হয়েছি, আমি আল্লাহ তাআলা তাদের উপর এত খুশি হয়েছিলাম, কারণ রমজানের রোজা হলো আমি আল্লাহ তাআলা, যে ব্যক্তি রমজানের রোজা রাখবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতিদান আল্লাহ তাআলা তার নিজ হাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি রমজানের রোজা রাখবে, দুনিয়ার মধ্যে যত নেক আমল আছে, দুনিয়ার মধ্যে যত ইবাদত বندگی আছে, প্রত্যেকটা ইবাদত বندگی সওয়াব প্রতিদান আল্লাহ তাআলা
ফেরেশতাদের হাত দ্বারা দিয়ে দিবেন। কিন্তু শুধুমাত্র আল্লাহ তাআলা এই রমজান মাসের রোজা যেই ব্যক্তি রাখবে, আল্লাহ তাআলা বলেন এই রমজানের রোজা হলো আমি আল্লাহ তাআলার, আর যেই ব্যক্তি এই রমজানের রোজা রাখবে তার প্রতিদান আমি আল্লাহ তাআলা আমি নিজ কুদরতি হাত দ্বারা দিয়ে দেব। সুবহানাল্লাহ। রমজানের রোজা যে ব্যক্তি রাখবে তার প্রতিদান আল্লাহ তাআলা স্বয়ং তার নিজ হাত দ্বারা কুদরতি হাত দ্বারা আল্লাহ তাআলা প্রতিদান দিয়ে দিবেন। অন্য কোন আমল, যত আমল আছে পৃথিবীর মধ্যে, প্রত্যেকটা আমলের বদলা, প্রত্যেকটা আমলের সওয়াব আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দিবেন। কিন্তু শুধুমাত্র এই রমজানের রোজা যে ব্যক্তি রাখছে তার প্রতিদান আল্লাহ তাআলা তার নিজ কুদরতি হাত দ্বারা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো মর্যাদাপূর্ণ মাস এই রমজান মাস। এইজন্য কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তিনি বলবেন যে বান্দা আমার জন্য রোজা রাখছে, সে দুনিয়ার মধ্যে চাইলে কিছু খাইতে পারত কিন্তু খাই নাই, সে আমার জন্য আমার রাজি খুশির জন্য রোজা রাখছে। আজকের কঠিন ময়দানে, যেই ময়দানে মানুষ ছুটাছুটি করতেছে, যেই ময়দানে ভাই ভাইকে ভুলে যাবে, যেই ময়দানে আপন মা সন্তানদেরকে ভুলে যাবে, পিতা সন্তানদেরকে ভুলে যাবে, বন্ধু বন্ধুকে ভুলে যাবে, সেই অবস্থার মধ্যে আল্লাহ তাআলা কিছু কিছু মানুষদেরকে আরশের নিচে ছায়া দান করবেন এবং সেইখানে আল্লাহ তাআলা তাদেরকে মেহমানদারি করাবেন। তারা ওই সমস্ত ব্যক্তি যারা এই রমজান মাসে রোজা রাখছে, যারা এই রমজান মাসে রোজা রাখছে, তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এমন প্রতিদান আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এই জন্য আমাদের সামনে রমজান আসছে, আমরা প্রত্যেকে রমজানের রোজা রাখবো। কোন সামান্য অসুস্থর অজুহাত দিয়ে আমরা কোন ব্যক্তি রোজা ভাঙবো না।